সাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নসিহত করেছিলেন। কি বলেছিলেন? তো তুমি যদি সাহায্য সহযোগিতা চাও তো তুমি সব সময় আল্লাহমুখী হবে, মানুষমুখী না। তোমার ভিতরে যেন আল্লাহর অ্যাওয়ারনেস থাকে, গড অ্যাওয়ারনেস যেটাকে বলে, মানে আমি যা করছি আল্লাহ আমাকে দেখছেন, আমার প্রয়োজন আমার আল্লাহ সবার আগে জানেন। আমি যা কিছু করব আমি যেন আমার ভিতরে এটা রাখি যে সবকিছু আমার আল্লাহ মনিটর করছে। সেই কারণে আল্লাহর নাম রকিব। কি নাম? রকিব। রকিব মানে যিনি সর্বক্ষণ ক্যামেরার মাধ্যমে আমাকে মনিটর করেন। তো আল্লাহর ওলিরা কি করে জানেন? আল্লাহ মনিটর করার আগে তারা নিজের ভিতরে নিজে একটা ক্যামেরা লাগায়, এটাকে বলে মুরাকাবা। কি বলে? আপনারা বলেন না মুরাকাবা? মুরাকাবা কি জিনিস? তো মুরাকাবা কৃষক জমিনে ধান লাগানোর পরে, ধান লাগানোর আগে করে তসকিয়া। তসকিয়া মানে কি? তাসকিয়া মানে জমিন তৈরি করা। আপনি আগাছা উপড়ে ফেলেছেন, পুরা জায়গাকে পরিষ্কার করেছেন, ওখানে পানি দিয়েছেন, পানি দিয়ে জায়গাকে উর্বর করেছেন, এটাকে বলে তাসকিয়া। এটাকে কি বলে? তাসকিয়া। তো তাসকিয়ার মধ্যে কি কি কাজ করেছেন? কিছু দিয়েছেন, কিছু নিয়েছেন, কিছু ঢেলেছেন, কিছু তুলেছেন, এটার নাম তাসকিয়া। তাসকিয়ার মধ্যে কি ডালতে হয়? তাসকিয়ার মধ্যে পবিত্রতার পানি, তওবার পানি, ইবাদতের পানি, রিয়াজতের পানি, মানুষকে সহযোগিতার পানি, ভদ্রতার পানি, সব পানি পড়তে 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 এই জায়গাটা নরম হয়ে। আবার কিছু জিনিস তুলে ফেলতে হয়। কি কি তুলবেন? মিথ্যা বলা, অহংকার করা, ঘৃণা করা, মানুষকে বড় দেখানো, এই জিনিসগুলো উপড়ে ফেলতে হয়। এটার নাম তরিকত। এটার নাম তরিকত। তরিকত কোনো ঢং রঙের নাম না। তরিকত বাস আমি অমুকের মুরিদ, আমি মুরিদ হয়েছি, এ মুরিদ হয়েছি বলা হয়। এখন তো রসম রেওয়াজ দুনিয়ার মধ্যে, আমিও করি রসম রেওয়াজ, আপনিও করেন রসম রেওয়াজ, কিন্তু অরিজিনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। তাইলে কিছু জিনিস ছিঁড়ে উপড়ে ফেলবো, কিছু জিনিস ঢুকাবো, এটাকে তাসকিয়া বলে। যখন তাসকিয়া হয় তো তাসকিয়ার সময় মুজাহাদা করতে হয়। জমিন কি এমনি এমনি হয়ে গেছে? মাথার গাম পায়ে পড়ছে না, মাথার গাম, খাওয়া দাওয়ার ঠিক ছিল, খাওয়া দাওয়ার ঠিক ছিল, একটা টেনশন। মুজাহাদা মানে একটা গভীর চেষ্টা প্রচেষ্টার মধ্যে আপনার দিন যাচ্ছে, এটা মুজাহাদা। কেন করলেন মুজাহাদা? তাসকিয়ার জন্য। তাসকিয়া কি সেটা বললাম। এরপরে আপনি ধান লাগিয়েছেন, এরপরে ধান লাগিয়েছেন। তো ধান লাগানোর পরে আপনি ঘরে বসে ঘুমাইলে হবে? হবে না। কেন? কারণ জমিনের যখন উর্বর শক্তি বেড়ে গেছে, জমিন যেখান থেকে পারবে সিড নিজের মধ্যে ধারণ করে, আপনি গাছ লাগাইছেন একটা, সে 10টা লাগাই দিন। বুঝতে পেরেছেন? তখন আমাদের কৃষকদেরকে কি করতে হয়? মুরাকাবা করতে হয়। মুরাকাবা কি জিনিস? আইলে আইলে হেঁটে হেঁটে মনিটর করা, কোথাও কোনো আগাছা উঠেছে কি। আগাছা উঠলে আস্তে করে নেমে এটাকে টেনে উপরে ফেলতে হয়, এটাকে বলে মুরাকাবা। আমার আল্লাহ রকিব, আমার আল্লাহ রকিব, মনিটর করছেন। আমার আল্লাহ যখন দেখেন যে আমি মনিটর করছি কিন্তু আমার বান্দাও নিজেকে মনিটর করছে, আমার আল্লাহ দেখে দেখে আনন্দিত হন, খুশি হন, আল্লাহর মহব্বত বেড়ে যায় ওই বান্দার প্রতি। যখন দেখে বান্দা নিজেকে নিজে দেখছে, তার ভিতরে কোনো আগাছা জন্মাচ্ছে কি, আমার আল্লাহ দূর থেকে দেখে কি কি করে দেখি, তখন বান্দা গুনাহ করার পরে আল্লাহর দরবারে কাঁদে, জিকির করে, আল্লাহকে স্মরণ করে। এটাকে বলে গড অ্যাওয়ারনেস, আল্লাহ সচেতন হওয়া, মুসলমানের সবকিছু আল্লাহ কেন্দ্রিক হওয়া। এটা যখন হয় আমার আল্লাহ আরো খুশি হন। খুশি হলে আমার আল্লাহ কি করেন জানেন? আমার আল্লাহ খুশি হওয়ার পরে বান্দার প্রতি প্রথম যে দয়া করেন সেটা হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য বান্দাকে আরো বেশি করে তৌফিক দান করেন। আগে ইবাদত করতে কষ্ট হইতো, এখন কষ্ট হয় না। আগে রাতে উঠতে কষ্ট হইতো, এখন কষ্ট হয় না, এখন এনজয় করে, এখন এনজয় করে। আমার আল্লাহ আরো সহজ করে দেয়, আরো সহজ করে দেয়। যেটা আমার জন্য পাহাড়ের মতো সেটা তার জন্য একটা পাউরুটির মতো। এটা বান্দার প্রতি আল্লাহর বিশেষ দয়া। আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে, গুসা করেছে। কিভাবে বুঝবেন? যখন দেখবেন আপনার করতে করতে ইবাদত থেকে আপনার মন উঠে গেছে, করা ইবাদত থেকে মন উঠে গেছে। আগে আরামসে নামাজ পড়তে হয় না, এখন মন বসে না নামাজের মধ্যে। তিলাওয়াতে কোরআনের মধ্যে একটা যৌক ছিল, যৌক কমে গেছে। আগে
একাকিত্বে থেকে ভিতরে ভিতরে আল্লাহকে স্মরণ করতে ইচ্ছে করত, দিল ঘেমে যেত, চোখ ভিজে আসতে চাইতো, সব উজাড় হয়ে গেছে। মনে রাখবেন, আল্লাহ নারাজ হয়ে গেছে। এটা হচ্ছে আল্লাহর রাজি হওয়া আর আল্লাহর নারাজি তথা গুসা হওয়া। এভাবে সুফিয়ায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ খুশি হলে কেমনে বুঝবেন, আল্লাহ গুসা হলে কেমনে বুঝবেন। আল্লাহ যখন খুশি হবে, আল্লাহ ইবাদতের তৌফিকও দান করবে, সহজ করে দেবেন, এনজয় করবে, সাথে সাথে মানুষকে আপনার পিছনে লাগিয়ে দেবে। মানুষ আপনাকে বেধড়ক মহব্বত করবে, কিছু মানুষ আপনার চরম সমালোচনা করবে। বুঝতে পেরেছেন? দুই জায়গা। কেন? আপনি নবী বলেন, ওলি বলেন, হেন কোন আল্লাহর দ্বীনের ইমাম, ওলি, আলেম পাবেন না যার কঠিন সমালোচনার সম্মুখীন হতে হয় না। এগুলার মাধ্যমে আল্লাহ ওই ময়লা আবর্জনা যেগুলো আছে আমলের মধ্যে, এই সমালোচনার মাধ্যমে এগুলা